নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রমেশ বন্দ্যোপাধ্যায়। এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি, হ্যাঁ, একটা হাসপাতালের ওপিডি, সরকারি হাসপাতালের ওপিডি। আর এই শীত পড়ার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারি হাসপাতালের ওপিডিতে ভিড়, সর্দি কাশি জ্বর নিয়ে নানান সমস্যা নিয়ে 8 থেকে 80 ছুটে আসছেন। সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, সমস্ত জায়গায় সর্দি কাশি জ্বর নিয়ে মানুষ যেমন ছুটে আসছে, ঠিক তেমন ভাবেই স্কুল কলেজে কিন্তু দেখা যাচ্ছে অ্যাবসেন্ট লিস্টার বেড়ে যাচ্ছে। অর্থাৎ মানুষজন এই সর্দি কাশির কাবু হচ্ছে এই শীতে। অর্থাৎ কি করণীয়, এই সর্দি কাশির হাত থেকে বাঁচার জন্য কি করণীয়? ডাক্তাররা অনেকেই বলছেন যে বিভিন্ন ভাইরাস, এবং সেই ভাইরাস থেকে যদি নিস্তার পেতেই হয় তাহলে কি উপায় রয়েছে, কিভাবে উপায় আছে, সেটাই জেনে নেব আমাদের সাথে যে চিকিৎসক রয়েছে তার কাছ থেকে। ডাক্তারবাবু, শীতের মরশুম ঢুকে গেছে এবং দেখা যাচ্ছে ওপিডিতে ভিড়, সর্দি কাশি জ্বর নিয়ে বহু মানুষ আসছেন। হ্যাঁ, এটা ঠিকই, সর্দি কাশি জ্বর নিয়ে বহু মানুষ আসছেন, কিন্তু এর ম্যাক্সিমাম কিন্তুই ভাইরাল ইনফেকশনের জন্য হচ্ছে। খুব কম পরিমাণ ম্যালেরিয়া বা ডেঙ্গুও আছে, কিছু কিছু স্ট্রাপটাইফাস আছে, কিন্তু মেনলি হচ্ছে কিন্তু ভাইরাল ইনফেকশন। আমাদের ওপিডি এখন প্রায় পুরো ফুল, সবসময় একদম ফুল টাইম রানিং চলছে। সর্দি কাশি জ্বর এইগুলোই মেন, তার সাথে কিছু কিছু সময় মাথা ব্যথা এবং গা হাত পা জয়েন্ট ব্যথা এগুলো নিয়েও আসছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, সেই নিয়ে মানুষজন বেশ খানিকটা কিছুটা আতঙ্কে। কখন খাওয়া উচিত অ্যান্টিবায়োটিক, কোন সময় ডাক্তারের কাছে যাওয়া উচিত? না, একদমই। অ্যান্টিবায়োটিক কিন্তু কথার মধ্যেই আছে, অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়াকে মারে। আমি আগেও বললাম যে এইগুলো কিন্তু ভাইরাল ইনফেকশন, তো অ্যান্টিবায়োটিকের সেরকম কোনো রোল নেই। ইনিশিয়াল 2-3 দিন আপনারা এমনিই বাড়িতে যেগুলো সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করে সেগুলো করবেন, ওষুধও সিমটোম্যাটিক খাবেন। দরকার পড়লে একটা মাল্টিভিটামিন প্রথম দিন থেকে চালু করতে পারেন। এগুলো আপনার অ্যান্টিভাইরাসকে মানে ভাইরাসটাকে মারতে হেল্প করবে। কিন্তু অ্যান্টিবায়োটিক প্রথম দিন থেকে না, 2 দিন বা 3 দিন ওয়েট করার পর যদি দেখছেন জ্বর কমছে না বা অন্য কোনো সিমটমস দেখা যাচ্ছে, তখন আপনি আপনার ডাক্তারের কাছে যাবেন। তারা যদি মনে করে অবশ্যই তারা অ্যান্টিবায়োটিক দেবে তখন, কিন্তু তার আগে নিজে থেকে অ্যান্টিবায়োটিক চালু করবেন না, এতে আরও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেশি হয়। সেক্ষেত্রে আমরা দেখছি স্কুল কলেজে কিন্তু বেশ খানিকটা অ্যাটেন্ডেন্সের ঘাটতি হচ্ছে। এই ক্ষেত্রে কোনো রকম প্রিকশনারি স্টেপস কি নিতে পারে মানুষজন, যদি একটু বলেন। হ্যাঁ, যেহেতু এখন এটা একটা উইন্টার সিজন পড়ে গেছে, শীতের মৌসুম পড়ে গেছে, তো আপনি মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। দেখুন, গা হাত পায়ে ঠান্ডা লাগলে কোনো সমস্যা না, কিন্তু আমাদের নাক এবং মুখ এখান দিয়ে যদি ঠান্ডা হাওয়া ঢোকে তাহলে কিন্তু হ্যাঁ, এটা আমাদের ভাইরাল ইনফেকশনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাছাড়াও আপনি মাল্টিভিটামিন এখন একটু বেশি খান, আর যাই খাবেন একটু গরম খাবেন, ফ্রিজ থেকে খাবেন না, ঠান্ডা খাবেন না, একটুখানি গরম, আর কিছু না। সেক্ষেত্রে আরেকটা দিক চলে আসবো, দূষণ। দূষণ একটা বড় কারণ, এবং সেই ক্ষেত্রেও কিন্তু মানুষকে নানান রকম শারীরিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে দূষণের জন্য, বা সিওপিডি পেশেন্টদের জন্য যদি কিছু বার্তা। সিওপিডি পেশেন্টদের জন্য যদি আমি স্পেসিফিক্যালি বলি, তাদের পলিউশন এরিয়া যেগুলো হাইলি পলিউটেড এরিয়া, এখান থেকে তো আপনারা একটুখানি দূরে থাকবেনই অবশ্যই। একদম সকাল বা একদম বিকেল এই জায়গাগুলো একটু অ্যাভয়েড করবেন, কারণ কি ওখানেই কিন্তু পার্টিকুলেট ম্যাটার সবচেয়ে বেশি থাকে। N95 মাস্ক সিওপিডি পেশেন্টদের জন্য বা অ্যাজমা পেশেন্টদের জন্য খুবই কিন্তু কার্যকারী। আগে আমরা N95 মাস্ক কিন্তু অ্যাজমা পেশেন্টের জন্যই ইউজ করতাম, পরে দেখা গেছে যে এটা কোভিড ভাইরাসও আটকায়। N95 কিন্তু অনেকটাই পার্টিকুলেট ম্যাটার আপনার আটকাবে। আর আগেও যেগুলো আমি বলেছি, নর্মাল মানুষদের জন্য মাস্ক পরবেন, তাহলে আপনার দুটো সুবিধা হবে। একটা হচ্ছে ঠান্ডা হাওয়া বা ঠান্ডা বাতাস সেটা নাক এবং মুখ দিয়ে ঢুকবে না, এবং আপনি যে হাওয়াটা বাইরে ছাড়ছেন সেটা কিন্তু গরম এবং ময়েস্ট, সেটা আপনার রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য অনেকটাই সুবিধাজনক এবং খুব আরামদায়ক জিনিস এটা। তো এইগুলো আপনি ব্যবহার করবেন। আর আগেও বলেছি আমি, ঠান্ডা কিছু খাবেন না, যাই খাবেন গরম খাবেন। আর ব্যাস এইটুকুই। আর মাল্টিভিটামিন যেন একটা আপনি সবসময় এখন চালু রাখেন।